শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে এরকম মিথ্যা মালিকের উপাসনার জন্য বানায় নাই, আল্লাহু আকবার, মুসলমান বানাইছে। আপনাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে আর আমার হিন্দুর ঘরে পাঠায়া কালেমা দিয়া আপনাদের সাথে একত্রে মিশাইয়া দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। কে এতে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত পাওয়ার পর বান্দা যখন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরও বাড়িয়ে দেয়। আর বান্দা যখন নিয়ামতের নাশুকরিয়া করে, তখন আমি প্রায় উদাহরণটা দিই, বান্দা নিয়ামতের নাশুকরিয়া করলে মালিক টাকলা মুরাদরে যেমনে সাইজ করছে এমনি দইরা একটা একটা সাইজ করে। সাহায্য ভাইয়েরা, টাকলা মুরাদের কথা কি আপনারা ভুলে গেছেন নাকি? টাকলা মুরাদের কথা মনে আছে তো নাকি? আচ্ছা বলেন তো, টাকলার বাড়ি ছিল কোথায়? হ্যাঁ, জামালপুরে। জামালপুরে কোন এলাকা? সরিষাবাড়ি থানা। সরিষাবাড়ির জামালপুরের এই টাকলা মুরাদ, সে যেভাবেই হোক দিনের বুট রাতের বুক যেমনি চুরি চামারি করে সে যখন মন্ত্রী হইল, মন্ত্রী হওয়ার পরে তার উচিত ছিল আল্লাহর দরবারে মাথা নত করা, সারেন্ডার করা। কি কথা বলেন ঠিক কিনা? না, বাবা যে মাথা নত করে নাই, সারেন্ডার করে নাই, মাথাটারে সিলায়া, আমরা নেত্রকোনার মানুষ ছেলে মাথারে কি বলি? নেড়া মাথা, টাকলা, সিলটু। কি কথা ঠিক আছে না বাবাজি? মাথাটারে সিলায়া, উরি বাবা, মাথার মধ্যে মাখাইছে সরিষার তেল। মুরব্বীরা বলেন তো, সরিষার তেল মাখাইলে শরীরে একটা গরম বাবা আছে কিনা? সরিষার তেল একটা গরম আছে না নাই? সরিষার তেলটা মাখায়া মাইক্রোফোনটা হাতে নিয়া টাকলা মুরাদ কি বলছিল মনে আছে? রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবো না। পাড়ার ফুফাড়া, মনে হয় রাষ্ট্র তার বাপের একলা। এই কথা বলেন না কেন মুসলমান? আরে এই মুসলমান, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে এ দেশটা স্বাধীন করা হয়েছে। এ দেশের ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে আমার মুসলমানের রক্ত মাখা। এই মুসলমানের রক্ত মাখা বাংলা থেকে যদি কেউ ইসলামটাকে নিশ্চিহ্ন করতে চায়, আমরা এদেরকে দেশ ছাড়া করবো ইনশাআল্লাহ। কারা কারা দয়া, কারা কারা দয়া, নারায়ণ তাকবীর। আমাদের কথা সাপ সাপ, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের বিপরীতে যদি কেউ আসতে চায়, এটা মুদির দালালি হোক আর ইসকনের দালাল হোক, যত বড় কুতুব হোক, এদেরকে দেশে টিকতে দেব না ইনশাআল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা সাপ সাপ। রাষ্ট্র ক্ষমতায় কেউ আসতে গেল সেটা বড় কথা নয়, আমাদের কথা হবে একটাই, আমরা তন্ত্রমন্ত্রের পিছনে দেশ চালাইতে চাই না। এ দেশ চলবে ইসলামী হুকুমতের আন্ডারে। কারা কারা আমার সাথে একমত? আমার মালিকের একটু হাতটা তুইলা দেখান। আল্লাহু আকবার। না, আওয়াজটা তো আসতেছে না। মালনি মাদ্রাসার আওয়াজ তো এরকম হয় না। এলাকা তো কাঁপার দরকার, মাইকের আওয়াজটা একটু বাড়বো, আপনাদের সাউন্ডটা একটু বাড়াইতে হবে। জোরে বলেন দেখি আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইসলামের দিকে যদি কেউ আঙ্গুল বাড়ায়, আল্লাহর কসম আঙ্গুল থাকবে না, আঙ্গুল আঙ্গুল থাকবে না, থাকবে না। যত বড় কুতুব হোক, আমাদের কথা সাফ সাফ, ইসলামের দেশে ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। যদি কোনো বাবারা ইসলামের দিকে আঙ্গুল বাড়াতে চায়, ওদেরকে আমরা দেশ ছাড়া করবো ইনশাআল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? দেখেন কত বড় সাহস, রাষ্ট্রধর্ম ইসলাম রাখবে না, কয়েকদিন পরে নিজের মন্ত্রীগিরি শেষ, নিজের মন্ত্রীগিরি শেষ। মনের দুঃখে বসে আছে বৈঠকখানায়। বসে আছে কোথায়? বৈঠকখানায়। বৈঠকখানায় ফ্যান ছিল 6টা। কয়টা? ঘুমায় পড়ছেন নাকি? জোরে বলেন কয়টা? আরো জোরে, তালে তালে তাল মিলাইয়া জোরসে বলো কয়টা? কয়টা? কয়টা ফ্যান লাগাইছে বাজান? চিন্তা করেন অবস্থা। সব ফ্যানের নিচে লোকজন বসা, কোনো জায়গার ফ্যানে কোনো ঝামেলা নাই। কিন্তু টাকলা মোড়ার যে জায়গায় বসছে, এই জায়গার ফ্যানটা খুললিয়া টাকলার মাথাটা গেছে ফাইটিয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারণ আরেকটা দিন
আল্লাহু আকবার। বাজান টাকলার মাথা গেছে, টাকলার মাথাও ফাটছে, সেটটাও ফাটছে, টাকলার মাথাটাও ফাটছে, দুটো একবারে কামড়া হয়েছে। বলেন ঠিক কিনা? ও বাজান, নিয়ামতের না শুকরিয়া করলে নিয়ামত কেড়ে নেয় কে? জোরে জোরে নিয়ামত কেড়ে নেয় কে? এটা আমার কথা না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা পড়েছেন সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ তোমরা যারা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া করবে গো, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেব। শুধু ছিনিয়ে নেব তাই নয়, জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। ও মুসলমান ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের অসংখ্য অগণিত নিয়ামতের সাগরের মধ্যে ডুবায় রাখছেন। এর এক একটা নিয়ামত মালিক যদি না দিত আমাদের কিছুই করার ছিল না। মালিক আমাদেরকে দয়া করে অসংখ্য নিয়ামত দেয়া ডুবায় রাখছে। এই যে আমরা যারা মানুষ, মালিক যদি চাইতো আমাদেরকে মানুষ নাও বানাইতে পারতো। কি কথা বলেন ঠিক কিনা? এই যে ছোট বাচ্চাগুলা, এই বাচ্চাদেরকে মানুষের ঘরে না পাঠায়া আল্লাহ চাইলে তো গরু ছাগলের ঘরে পাঠাইতে পারতো। আপনাকে আমাকেও মালিক চাইলে গরু ছাগল বানাইতে পারতো, শিয়াল কুকুর বানাইতে পারতো, নিকৃষ্ট কোনো প্রাণী বানাইতে পারতো। মালিক আমাদেরকে দয়া করে অন্য কোনো প্রাণী বানায় নাই, আমাদেরকে মানুষ বানাইছে। মানুষ, জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আবার মানুষ তো হিন্দুরাও, মানুষ তো বৌদ্ধরাও, মানুষ তো ইহুদি খ্রিস্টানরাও। মালিক আমাদেরকে অন্য কোনো ধর্মের মানুষ বানায় নাই, মালিক আমাদেরকে ইসলাম দিয়া কালেমাওয়ালা মুসলমান বানাইছে। আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু আমাদেরকে মুসলমান বানায় নাই, এই মুসলমানদের ভিতরে আমাদেরকে আরো দামি বানাইছে। বলতে পারেন হুজুর, আমরা তো জানি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান, এই মুসলমানদের মধ্যে আমরা আরো দামি। কারণটা কি মুসলমান? একটু জানার দরকার আছে না নাই? ও বাবাজি, আমরা যেমন মুসলমান, হযরতে আদম আলাইহিস সালামের সময় যারা ছিল এরাও তো মুসলমান, দাউদ নবীর সময় যারা ছিল এরাও তো মুসলমান, সুলাইমান পয়গম্বর উম্মত যারা ছিল ওনারাও তো মুসলমান, ইউসুফ নবীর যারা উম্মত ছিল এরাও তো মুসলমান, ইব্রাহিম নবীর সময় যারা ছিল এরাও তো মুসলমান, ঈসা আলাইহিস সালামের সময় যখন যারা ছিল এরাও তো মুসলমান। ও মুসলমান, আমরা মুসলমান, পূর্ববর্তী নবীদের উম্মতরাও তো মুসলমান, কিন্তু আমাদের মালিক আমাদেরকে পূর্বে কোন নবীর উম্মত বানায় নাই। আল্লাহু আকবার। আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীর উম্মত বানাইছে যে নবী ওয়াদা করেছেন একটা উম্মতকে জাহান্নামে রাইখা আমার নবী জান্নাতে প্রবেশ করবে না। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে সেই নবী জান্নাতে কখন প্রবেশ করবে? ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হবে, জাহান্নামীদেরকে গাড় ধরে ধরে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। আর জান্নাতে প্রবেশের টাইম যখন হবে, জান্নাতের দরজার মধ্যে টোকা পড়বে। টোকা, জান্নাতের দারোয়ান দরজা খুলবে, জিজ্ঞেস করবে আপনি কে? উত্তর আসবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, জান্নাতের দারোয়ান উত্তর শুনে চিৎকার করে বলবে, ও গো আল্লাহর শেষ নবী, আমার আল্লাহ যখন আমারে বানাইলো আর আমাকে যখন জান্নাতের দারোয়ান নিযুক্ত করেছে, আমার আল্লাহ আমাকে বলে দিয়েছে আমি যেন জান্নাতের দরজাটা প্রথম আপনার জন্য খুলি, আপনার জন্য খুলি, আপনার জন্য খুলি। জোরে সোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন না খুশি না বেজার? কিন্তু আমাদের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা শেষ নবীর উম্মত হয়েও খুশি না, যারা ইসলাম পায়া খুশি না, নবী পায়া খুশি না, কোরআন পায়া খুশি না, ইসলাম পায়া খুশি না। ইসলাম পায়াও এরা চলতে চায় বিধর্মীদের মতো, এদের পোশাক আশাক বিধর্মীদের মতো, এদের চাল চলন বিধর্মীদের মতো। ইহুদি খ্রিস্টান যেভাবে চলে এরা সেইভাবে চলতে চায়। আর আমার মাদ্রাসার ছাত্র উস্তাদরা, আমার তাবলিগের ভাইয়েরা, হক্কানি পীরের মুরিদরা, এরা যখন এই লেবাসে চলতে চায় তখন এদের কাছে ভালো লাগে না। আমাদেরকে বলে খ্যাত, আমাদেরকে নিয়ে টিটকারি মরে, আমাদেরকে বলে আনস্মার্ট। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, শত কিছুর পরে আপনাদেরকে জিজ্ঞেস করতে যাই, আপনারা যে নবী পাইছেন, ইসলাম পাইছেন, আল্লাহ পাইছেন, এই লেবাস পাইছেন, এতে আপনারা খুশি না বেজার? জোরে 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 খুশি না বেজার? ও
তাহলে আবারও বলুন আলহামদুলিল্লাহ। খুশি যেহেতু হয়েছেন, আল্লাহ নেয়ামত বাড়াবে। আর নেত্রকোনার অনেক মানুষ আছে বাজান, এরা ইসলাম পায়া খুশি না, মুসলমান পায়া খুশি না, ওলামায়ে কেরামের পাশে থাকতে চায় না। নরেন্দ্র মোদী যেইভাবে চালাইতে চায় এরা সেইভাবে চলতে চায়। আছে না নাই বাজান? এদের পরিণতি হবে ভয়ঙ্কর। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে বাজান, চলতে সুবিধা হবে, শুকরিয়া আদায় করতে সুবিধা হবে আপনাদের। একটা উদাহরণ দিই। কয়েকদিন আগে সৌদি আরব এলাকায়, মদিনা এলাকায় এক বড় হুজুর মারা গেছে। হুজুরের টাইটেলগুলো শুনলেন, উনি হাফেজ সাহেব, মাওলানা, মুফতি, শাইখুল হাদিস, বিরাট বড় পীর সাহেব। উনি মারা গেছেন, ওনাকে দাফন করছে মদিনায়। আল্লাহু আকবার। মদিনায় দাফন হওয়া, নবীর দেশে শুইতে পারা, ঘুমাইতে পারা, মরার পরে নবীর দেশে থাকা, কি আমাদের মনের তামান্না আছে না নাই? কি আশাকে রসুল্লাহ কথা বলেন, আছে না নাই? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, জোরে বলেন আমিন। হুজুর মারা গেছেন, হুজুরকে দাফন করা হয়েছে মদিনায়। দাফন করার পরে উনার মৃত্যুর 3 বছর পরে, কত বছর? 3 বছর পরে একই এলাকায় আরেকজন লোক মারা গেছে। তো সৌদি আরব যারা গিয়েছেন, মক্কা মদিনা সফর যারা করেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা ভ্রমণ করেছেন, হুজুর তো জানেন মাশাআল্লাহ, আপনাদের জানা আছে হয়তো, অথবা নেটের সার্চ দিলে আপনারা পাবেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে করে কি, কোনো লোক যদি মারা যায় 2, 3, 4, 5, 10 বছর পরে অনুমান করা হয় ওই ব্যক্তির লাশটা মাটির সাথে মিশে গেছে। তখন একই কবরটা করে ওই ব্যক্তির লাশটার পরিবর্তে, যেহেতু মাটির সাথে মিশে গেছে, ওই কবরে নতুন আরেকটা লোককে দাফন করা হয়। তো এই হুজুর মারা গেছে 3 বছর আগে। কত বছর? 3 বছর আগে। 3 বছর পর যখন ওই এলাকায় আরেকজন লোক মারা গেছে, সকলে মিলে হুজুরের কবরটা করতেছে, হুজুরের কবরের ভিতরে নতুন আরেকটা লোককে দাফন করার জন্য। আচ্ছা মাশাআল্লাহ, কবরটা ঘুরে দেখে বাজান, কবরের ভিতরে হুজুরের লাশটা নাই। হুজুরের লাশটা, আমি যেখানে বসছি আশপাশে গুরুস্থান আছে না নাই? কত মানুষের কাছের মানুষ, আপনাদেরই কত আত্মীয়, দাদা দাদি, অনেকের বাবা মাও তো দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ সকলকে মাফ করে দেন, বলেন আমিন। বাজান, যাদের পিতামাতা, দাদা দাদি 8 বছর, 10 বছর, 5 বছর আগে মারা গেছে, আচ্ছা যদি ওই কবরটা খোঁড়া হয়, আপনারা কি বলেন লাশটা পাওয়া যাবে? লাশটা মাটির সাথে মিশে